फोर्थ सेमिस्टार हिस्ट्री अनार्स साबली साजेशन 2025 এক্ষেত্রে তোমাদের সিসি 10 এবং সিসি 9 অলরেডি আপলোড করে দিয়েছি। আজকের ভিডিওতে দেখে নেব তোমাদের আরেকটি যে পেপার সিসি 8, সেই সিসি 8 এর সাবলি সাজেশন। তো অন্য দুটো পেপারের মতো যাদের সিসি 8 এর সাবলি রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রে 10 নম্বরের 6টা প্রশ্ন থাকে, সেখান থেকে 3টে প্রশ্নের উত্তর করতে হয়। তো আমি প্রথমে তোমাদের দেখিয়ে দেবো টপ 3 কোশ্চেন, অর্থাৎ প্রথম গুরুত্বপূর্ণ 3টে প্রশ্ন। আশা করছি এই 3টে প্রশ্নই হয়তো তোমাদের পরীক্ষায় কোশ্চেন পেপারে থাকবে উপরের দিকে। তো দেখে নাও কোন 3টে প্রশ্ন। দেখো, প্রথম প্রশ্ন যেটি রয়েছে সেটি দেখো, ইউরোপে মুদ্রণ বিপ্লবের তাৎপর্য আলোচনা করো। তোমাদের এই সেমিস্টারে, অর্থাৎ এই ফোর্থ সেমিস্টারে যাদের সাবলি রয়েছে তাদের জন্য এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করছি এটি 200% আসার সম্ভাবনা। তো দেখে নেব পরবর্তী প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন যেটা রয়েছে সেটা দেখো, সপ্তদশ শতকে ইংল্যান্ডের বিপ্লবে লেভেলার এবং ডিগারদের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু তোমাদের এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে বলে রাখি, দেখো এই লেভেলারের তলায় 10 ও 5 করা রয়েছে, অর্থাৎ তোমরা এই প্রশ্নটা এমনভাবে তৈরি করবে, এই লেভেলার পয়েন্টটাকে একটু বড় আকারে করো, কারণ এই সপ্তদশ শতকে ইংল্যান্ডের বিপ্লবে শুধুমাত্র লেভেলারদের ভূমিকা এটি তোমাদের এবছরে 5-এরও ক্ষেত্রে, অর্থাৎ 5 নম্বরের যে টিকাটায় প্রশ্ন আসে সেক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণ, তাই তোমরা প্রশ্নটা তেমনভাবেই তৈরি করো। দেখে নেব 3 নম্বর প্রশ্ন, বিজ্ঞান বিপ্লব কতটা বৈপ্লবিক ছিল? এটি তোমাদের টপ 3 কোশ্চেনের 3 নম্বর প্রশ্ন। দেখো, এখানেও আমি 10 ও 5 লিখে রেখেছি, কারণ হচ্ছে এই বিজ্ঞান বিষয়ক প্রশ্নটা তোমাদের 10ও যেমন ইম্পর্টেন্ট, আবার 5ও ইম্পর্টেন্ট। এমনও হতে পারে 10এও পড়েছে আবার 5এও পড়েছে, তোমরা সেইভাবেই কিন্তু তৈরি করে রেখো প্রশ্নটা। আবার এই প্রশ্নটা দেখো একটু ঘুরে ফিরে কীভাবে আসে, দেখো যে সপ্তদশ এবং অষ্টাদশ শতকের ইউরোপের আধুনিক বিজ্ঞানের বিকাশে গুরুত্বপূর্ণ বিষয়গুলি সংক্ষিপ্ত পরিচয় দাও, বা গুরুত্বপূর্ণ বিষয়গুলি সংক্ষিপ্ত আকারে লেখো। এই প্রশ্নটা কিন্তু ঘুরিয়েও এইভাবেও আসতে পারে, তোমরা সেইভাবেই কিন্তু এই বিজ্ঞান বিষয়ক প্রশ্নটা তার অ্যান্সারটা তৈরি করো। তো দেখে নেব পরবর্তী প্রশ্ন, অর্থাৎ এই 3টে প্রশ্ন গেল তোমাদের টপ 3 কোশ্চেন, অর্থাৎ টপ 3 কোশ্চেন রইল কি, মুদ্রণ বিপ্লব, লেভেলার ডিগারদের ভূমিকা এবং হচ্ছে বিজ্ঞান বিপ্লব। এই 3টে প্রশ্ন টপ 3-তে রয়েছে। এবার দেখে নেব 4, 5, 6। তো 4 নম্বরে কী প্রশ্ন রয়েছে দেখো, তুমি কি মনে করো যে সপ্তদশ শতকের ইউরোপ ছিল এক সার্বিক সংকটের যুগ? অর্থাৎ সপ্তদশ শতকের যে সংকট সেই নিয়ে প্রশ্নটা, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, তোমরা অনেকেই জানো হয়তো যে আমি যে প্রশ্নগুলো সাজাই 1, 2, 3, 4, 5, 6 এইভাবে নাম্বারিং করে, যেভাবে যে প্রশ্নকে যে নাম্বারে রাখি সেটা কিন্তু সেভাবেই গুরুত্বপূর্ণ হয়। অর্থাৎ একে যে প্রশ্নটা রয়েছে সেটা ততটাই গুরুত্বপূর্ণ, তবে তার মানে এই নয় যে 4, 5, 6 প্রশ্নগুলো গুরুত্ব অনেকটাই গুরুত্ব কম, মোটেও নয়, প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ, তবে এগুলো একটু তুলনামূলকভাবে একটু কম গুরুত্বপূর্ণ। তবে তোমাদের জন্য এবছরের এই সাবলির জন্য এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো দেখে নাও পরবর্তী প্রশ্ন কী রয়েছে, অষ্টাদশ শতকীয় ইউরোপের জ্ঞানদীপ্ত স্বৈরাচারের বৈশিষ্ট্য আলোচনা করো। দেখো, এই প্রশ্নটার পাশে আমি 10 এবং 5 দিয়েছি, অর্থাৎ এই প্রশ্নটা 10-এ আসার সম্ভাবনা অত্যন্ত প্রবণ, যদিও না আসে 10-এ, অবশ্যই কিন্তু 5-এ আসবে। অর্থাৎ তোমাদের এই প্রশ্নটা অবশ্যই তোমাদের করতেই হবে, হয় 10 নয় 5, আসবে। পরের প্রশ্ন দেখো, ইউরোপীয় অর্থনীতিতে মার্কেন্টাইলবাদের প্রভাব আলোচনা করো। সেম একইভাবে 5-এর মতো এই 6 নম্বর প্রশ্নটাও কিন্তু একইভাবে প্রযোজ্য। 10 এবং 5 তোমাদের এই প্রশ্নটা 10-এ যদি নাও আসে 5-এ অবশ্যই আসবে, আর যদি 10-এ আসতেও পারে, অর্থাৎ তোমাদেরকে এই প্রশ্নটা তেমনভাবেই তৈরি করতে হবে। তো 10 নম্বরের জন্য 6টি প্রশ্ন তোমরা করো। আশা করছি 6টি প্রশ্ন করলে তোমরা তোমাদের পরীক্ষা যথেষ্ট উন্নতি করবে বা তোমাদের পরীক্ষা যথেষ্ট ভালো হবে। আমি চাইবো তোমাদের প্রিপারেশন লিস্টে এই 6টি প্রশ্ন উপরের দিকে থাক, আর এই 6টি প্রশ্ন করলেই আশা করি তোমাদের কাজ হয়ে যাবে, এটি আমার ধারণা। দেখা যাক কী হয়। তো এই গেল 10। এবার দেখে নেব 5 নম্বর প্রশ্ন। দেখো, তোমাদের 5 নম্বর প্রশ্ন কোশ্চেন পেপারে সেম একইভাবে 8টা প্রশ্ন থাকবে অন্য দুটো পেপারের মতো। তো 8টার মধ্যে তোমাদেরকে 4টে প্রশ্ন উত্তর করতে হবে। তো আমি এক্ষেত্রে টপ 4 কোশ্চেন, অর্থাৎ সেই 4টে কোন গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো আগে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। টপ 4-এর প্রথম প্রশ্ন দেখো, 1688 সালের গৌরবময় বিপ্লবের প্রভাব আলোচনা করো। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই দেখো পাশে আমি 5 স্টার দিয়ে রেখেছি। 2 নম্বর প্রশ্ন কী রয়েছে দেখে নাও, অষ্টাদশ শতকের ইউরোপে নিরঙ্কুশ রাজতন্ত্রের বিভিন্ন দিকগুলি বা বিভিন্ন দিকগুলির আলোচনা করো, বা বিভিন্ন দিকের উপর দৃষ্টি নিক্ষেপ করো। এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, অর্থাৎ এটি দেখো এটির পাশে টপ 5 আমি
বা 5 স্টার দিয়ে রেখেছি। তো এই গেল 2 নম্বর প্রশ্ন। এবার দেখে নেব 3, 4। দেখো 3 নম্বর প্রশ্ন যেটি রয়েছে, বেষ্টনী প্রথা বা এনক্লোজার মুভমেন্ট বা এনক্লোজার পদ্ধতি বা সিস্টেম। এই বেষ্টনী প্রথার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এটি কিন্তু তোমাদের এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, সামরিক বিপ্লব। সামরিক বিপ্লব সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। দেখো এই প্রশ্নটা কিন্তু বিগত বছর অর্থাৎ 2024 সালে বড় প্রশ্ন আকারে এসছে, কিন্তু 23 সাল বা আগের সালগুলোতে 5 নম্বর প্রশ্ন এসছে। সেক্ষেত্রে তোমাদের এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন 5-এর জন্য। তোমরা কিন্তু এটা অবশ্যই করবে। হয়তো এটা 4 নম্বরে রয়েছে, কিন্তু এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই গেল টপ 4 কোশ্চেন। এবার দেখে নেব অতিরিক্ত ঠিক নয় বা বাকি 4টি কোশ্চেন। দেখো বাকি 4টি কোশ্চেন কী কী আছে দেখে নাও তোমরা একবার। দেখো 5 নম্বর যে প্রশ্নটা রয়েছে, দেখো বৈজ্ঞানিক অগ্রগতির যুগে, এখানে দেখো স্যার আইজ্যাক নিউটন এবং কোপার্নিকাস এই দুই ব্যক্তিকে দেওয়া হয়েছে। বৈজ্ঞানিক অগ্রগতির যুগে স্যার আইজ্যাক নিউটনের অবদান লেখো, অথবা বৈজ্ঞানিক অগ্রগতির যুগে কোপার্নিকাসের অবদান লেখো। আমি এই প্রসঙ্গে বলতে পারি, তোমাদের এই যে প্রশ্নটি রয়েছে না, এই দুটো প্রশ্ন পড়লে কিন্তু একটি প্রশ্ন আসার সম্ভাবনা 100%। অর্থাৎ বৈজ্ঞানিক অগ্রগতির যুগে আইজ্যাক নিউটন কিংবা কোপার্নিকাস, এই দুটো প্রশ্ন থেকে কিন্তু একটি প্রশ্ন তোমাদের পরীক্ষায় পড়বে, এটি আমার ধারণা। তো এই গেল 5 নম্বর প্রশ্ন। এবার দেখে নেব 6 নম্বর প্রশ্নটা। আচ্ছা, আগের প্রশ্ন সম্পর্কে বলে রাখি, এটি কিন্তু একসঙ্গে কোনোদিন আসেনি আজ পর্যন্ত। হয় এসছে বৈজ্ঞানিক অগ্রগতির যুগে আইজ্যাক নিউটনের অবদান লেখো কিংবা কোপার্নিকাসের অবদান লেখো, আলাদাভাবে এসছে। যেহেতু এই সম্বন্ধীয় দুটোই ব্যক্তি বা বৈজ্ঞানিক অগ্রগতির যুগের দুজনের অবদান, তাই একসঙ্গে তোমাদেরকে আমি দিয়ে দিলাম। পরের প্রশ্ন দেখো, শিল্প বিপ্লবে কৃষির অগ্রগতি কতটা তাৎপর্যপূর্ণ ছিল, বা শিল্প বিপ্লবে কৃষির অগ্রগতির গুরুত্ব আলোচনা করো। এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটি 6 নম্বরে রয়েছে। দেখো তোমাদেরকে আবারও বলি, তোমাদের আমি যা সাজেশনগুলো তৈরি করি প্রতিটা সেমিস্টার বা প্রতিটা পেপারে, মূলত পুরো সিলেবাস ভিত্তিক এবং এবছরের জন্য কোনগুলো গুরুত্বপূর্ণ এবং সেগুলো বিগত বছর যে প্রশ্নপত্র সেগুলোকে কম্পেয়ার করে তৈরি করি। এবং এই প্রশ্নগুলো কতটা কার্যকর হয় সেটা আমার থেকে তোমরা ভালো জানো। আশা করি এই পরীক্ষার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না। তোমরা এইগুলো অবশ্যই তৈরি করো, আশা করছি কাজে লাগবে বা তোমাদের যথেষ্ট সাহায্য করবে প্রশ্নগুলো। তো দেখে নেব পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 7 নম্বর প্রশ্ন কী রয়েছে। দেখো, ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব ঘটেছিল? দেখো এই প্রশ্নটা কিন্তু বিগত বছর অর্থাৎ 2024 সালে বড় প্রশ্ন আকারে পড়েছে, 23 সালেও এসছে, আবার 21-22 সালেও এসছে, ঘুরিয়ে ফিরিয়ে এসছে। তো যেহেতু বড় প্রশ্ন আকারে 24 সালে পড়ে গেছে, তাই তোমাদের ক্ষেত্রে এটা কিন্তু পড়ার সম্ভাবনা 5-এ অবশ্যই পড়ার সম্ভাবনা, বা বলতে পারি এই প্রশ্নটা অবশ্যই পড়বে। আবার এটা বড় প্রশ্ন আকারেও করতে পারে, তাই তোমরা কিন্তু প্রশ্নটা সেইভাবে তৈরি করো। এবং শেষ প্রশ্ন দেখে নেব আজকের ভিডিওর। দেখো, ইংল্যান্ডে কিভাবে সংসদীয় রাজতন্ত্রের উত্থান ঘটেছিল বা সংসদীয় রাজতন্ত্র গড়ে উঠেছিল, এটা তোমাদের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু।